এখন আর দোকান থেকে নয়, 1 কাপ আটা থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, একদম পারফেক্ট হবে। যেমন রসালো তেমনি একেবারে নরম তুলতুলে। একটা খেলে মনে হবে না আরও খাই। তো এই আটার মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা হাইতে দিয়ে দুধটা কিছুক্ষণের জন্য এইভাবে একটু জাল দিয়ে নেব। খুব একটা ঘন করার দরকার নেই, মোটামুটি 1-2 মিনিট মতো কাঁচা দুধটা এইভাবে একটু ফুটিয়ে জাল করে নিলেই হয়ে যাবে। তো এই অবস্থায় এবার আমি এর মধ্যে স্বাদ মতো একদম সামান্য 1 চুটকি লবণ দিয়ে দেবো। যেহেতু আটার মিষ্টি তো, যেহেতু পাঁচের ভাবটা না আসে সেই লবণটা দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো ঘি। এবার এর মধ্যে একদম সামান্য 1 চুটকি মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডারই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে বেকিং পাউডারটা এই দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এবার আটাটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 বাটি পরিমাণ আটা আমি এখানে নিয়েছি। 1 কাপ কিংবা 1 গ্লাস দুধে 1 বাটি আটাই যথেষ্ট। এবার খুব ভালো করে আটাটা এই গরম দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম সিম আঁচে করে দিতে হবে। দিয়ে এইভাবে অনবরত এরকম নেড়ে চেড়ে, যাতে আটাটা খুব ভালোভাবে এর সাথে মিশে যায়, এরকম করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আটার ডোটা আস্তে আস্তে কিন্তু এভাবে কড়ায় গা ছেড়ে দিচ্ছে, তার মানে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার হালকা একটু ঠান্ডা হয়ে আসলে খুব ভালো করে এই ডোটাকে একটু মেখে নেব। এইভাবে আটাটা এরকমভাবে তৈরি করে নিলে খুব সুন্দর দেখবেন একদম সফটভাবে মাখা হয়ে যাবে। সামান্য কয়েকটি উপকরণেই একদম পারফেক্ট রসালো এই মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন একদম এরকম সুন্দর করে আটাটা মেখে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটু সামান্য ঘি নিয়ে ছোটো ছোটো করে টুকরো এখান থেকে কেটে নেব। যেরকম সাইজের আপনারা মিষ্টি বানাতে পছন্দ করবেন সেরকম সাইজ করে গুটিগুলো কেটে নেবেন। আমি এখানে একদম ছোটো ছোটো করে গুটিগুলো কেটে নিচ্ছি। তো বাকি গুটিগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার একটা এরকম কাঠের চাকি নিয়ে নিয়েছি। চাকির উপরে মিষ্টিগুলো বানাতে খুব সুবিধা হয়, আর এইভাবে বানালে পরে এই মিষ্টিগুলোর গায়ে কোনো ক্র্যাকও থাকে না। তো যাই হোক, চাকির মধ্যে এইভাবে প্রথমে লেচিগুলোকে এরকম গোল করে নিলাম, তারপরে এরকম লম্বা শেপের মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এরকম ডিম্বাকৃতি টাইপের মিষ্টিগুলোর শেপ আমি দিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা অন্য কোনো শেপেরও মিষ্টিগুলো তৈরি করতে পারেন। তো এবার সবগুলো তৈরি করা হয়ে গেলে কড়াই কিছুটা তেল নিয়েছি। তেলটা কিন্তু হালকা একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর এক এক করে মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপর কড়ার তেলটা এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো এরকম সুন্দরভাবে লালভাবে ভাজা হয়ে যাচ্ছে। তখন এইভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়েছে, একটাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি। গাটাও দেখুন কত সুন্দর একদম প্লেন মসৃণ হয়েছে। তো এই ভাজা মিষ্টিগুলো এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। তবে খেয়াল রাখবেন যেন তেলটার পরিমাণ বেশি থাকে আর মিষ্টির পরিমাণ যেন কম থাকে, মানে অল্প তেলে বেশি মিষ্টি দিয়ে ভাজলে হবে না। এই দেখুন আমি কিন্তু সেই জন্যে বারবার অল্প অল্প করে মিষ্টি দিচ্ছি আর ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আস্তে আস্তে দেখবেন যখন মিষ্টি কালারটা এরকম হালকা লালচে হয়ে আসছে তখন এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলে ভালো হবে। বাকি মিষ্টিগুলো এরকম ঠিক লাল করে ভেজে নিচ্ছি। দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে আজকের এই আটার মিষ্টিগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো সব করে মিষ্টি ভাজা হয়ে গেছে, এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি আর তার সাথে 1.5 বাটি পরিমাণ জল। খুব ভালো করে চিনিটা এবার জলের সাথে কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর যতক্ষণে চিনির শিরাটা এখানে তৈরি হবে ততক্ষণে এই মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে একদম ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্যই আমি চিনির শিরাটা আগে থাক থেকে না তৈরি করে
এরকম মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে তারপরে তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে একটা এলাচের দানাও দিয়ে দিলাম, দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট মতো ভালো করে চিনি শিরাটা এখানে ফুটিয়ে নিয়েছি। এক্ষেত্রে খুব একটা ঘন চিনি শিরার দরকার নেই, মোটামুটি হাতের মধ্যে এভাবে চেক করে নিয়ে দেখলেই হবে যেরকম একটু আঠা আঠা মতো হয়েছে কিনা। এরকম করে আঙুলের মধ্যে নিয়ে দেখবেন একটু চিটচিটে মতো হয়েছে কিনা। এক্ষেত্রে চিনি শিরার মধ্যে কোনো তারের দরকার নেই, এরকম পাতলা চিনি শিরা হলেই চলবে। তো এখানে সম্পূর্ণ চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর কিছুক্ষণের জন্য এই চিনি শিরাটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে একটু হালকা ঠান্ডা করে নেবো। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, কেননা এই চিনি শিরাটা আবার কিন্তু যখন এই মিষ্টিগুলো দেবো তখন আবার একটু এইভাবে গ্যাসটা অন করে দিয়ে হালকা আঁচে একটু ফুটিয়ে নিতে হবে, মানে গরম থাকবে চিনি শিরাটা। সেই অবস্থায় এই ভাজা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এরকম করে চিনি শিরার মধ্যে নাড়িয়ে নেব। মিষ্টিগুলো পুরোপুরি চিনি শিরার মধ্যে এইভাবে ডুবে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে এরকম জোর দিয়ে দেবো, দিয়ে ঠিক 1 মিনিট মতো চিনি শিরার মধ্যে এইভাবে মিষ্টিগুলোকে একটু ফুটিয়ে নেব। 1 মিনিটের বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। এবার গ্যাসটা পুরোপুরি অফ করে দেবো, আর মিষ্টিগুলো গরম অবস্থায় ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে প্রায় 8 ঘন্টার মতো মিষ্টিগুলো এইভাবে চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আপনারা যদি রাত্রিরে করেন তাহলে খুব ভালো হবে, সারা রাত এইভাবে রেখে দিলে আরও সুন্দর হবে। তো 8 ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম, আর এই মিষ্টিগুলো দেখুন কত সুন্দর একদম নরম তুলতুলে রসালো হয়েছে। অনেকটা চিনি শিরা কিন্তু সেই জন্য টেনেও নিয়েছে, দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর একদম নরম তুলতুল করছে প্রত্যেকটা মিষ্টি, আর দেখতেও দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এত কম খরচে এরকম পারফেক্ট মিষ্টি বাড়িতেই বানাতে পারলে আর দোকান থেকে দাম দিয়ে কেন কিনতে যাবেন। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি একদমই কিন্তু খারাপ লাগবে না। আর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মিষ্টিগুলোর ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, এরকম জালিদার হলেই কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হয়, আর ভিতরটাও কিন্তু সুন্দরভাবে রসালো হয়। বাইরেটা হালকা একটু শক্ত, আর ভিতরটা কিন্তু পুরো একদম এরকম রসালো নরম তুলতুলে। আর এগুলো কিন্তু একদমই খেতে নরম কাদা কাদা ভ্যাট ভেতের মতো হয় না, পুরো একদম স্পঞ্জি। এই দেখুন আমি একটু চিপে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিতরটা রসালো হয়েছে, আবার এরকম বাইরে থেকে স্পঞ্জিও হয়েছে। মুখে দিলে দারুণ খেতে লাগবে, একটা খেলে মনে হবে না আরও গোটা 10 খেয়ে নেই। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।